একটি অদ্ভুত স্বপ্ন যা বদলে দিয়েছিল ইতিহাস। 11টি নক্ষত্র আর সূর্য চন্দ্র সিজদা করছে বালক ইউসুফকে। হজরত ইউসুফ আলাইহিসাল্লাম ছিলেন অত্যন্ত সুদর্শন এবং পিতা হজরত ইয়াকুব আলাইহিসাল্লামের চোখের মণি। পিতা ইয়াকুব আলাহিল বললেন, বাবা, এই স্বপ্নের কথা তোমার ভাইদের বলো না, তারা ঈর্ষান্বিত হতে পারে। কিন্তু ভাইদের মনে ছিল ঘোর হিংসা। তারা ইউসুফকে চিরতরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করল। একদিন তারা পিতাকে রাজি করিয়ে ইউসুফকে খেলার ছলে মরুভূমিতে নিয়ে গেল। মরুভূমির নির্জনে তারা তাদের আসল রূপ দেখাল। তারা ইউসুফকে একটি গভীর ও অন্ধকার কূপে ফেলে দিল। কূপের অতল অন্ধকারে একা ইউসুফ আলাইহিসসালাম। ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা একটি পশুর রক্ত দিয়ে ইউসুফের জামা ভিজিয়ে নিল। সন্ধ্যায় তারা কাঁদতে কাঁদতে পিতার কাছে ফিরে এলো। মিথ্যে অজুহাত দিয়ে বলল, বাবা, নেকড়েবাঘ ইউসুফকে খেয়ে ফেলেছে। ছেঁড়া রক্তমাখা জামা দেখে শোকে পাথর হয়ে গেলেন বৃদ্ধ পিতা। বিচ্ছেদের বেদনায় কাঁদতে কাঁদতে ইয়াকুব আলাহির চোখ সাদা হয়ে গেল। তিনি বললেন, আমি ধৈর্য ধরব এবং আল্লাহর উপর ভরসা করব। শুরু হল ইউসুফ আলিহির এক মহিমান্বিত সফরের সূচনা। সাবস্ক্রাইব করুন পরবর্তী অংশের জন্য। ভিডিও থেকে কি শিখতে পারলেন কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ।